পিজি স্টাডি চ্যানেল সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই স্বাগত, শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এবং খুব কমন আসুক তোমাদের। তাই আমি তোমাদের জন্য দুইয়ের মানের বেশ কয়টা প্রশ্ন তোমাদের জন্য এনে দিয়েছি। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো দেখে যাবে এবং উত্তরগুলো খুব সহজেই তোমাদের বই থেকে তোমরা করে নেবে। তবে আসা যাক। সি, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 2। তো 1 নম্বরে রেখেছি ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। খুব ভালো প্রশ্ন, হয়তো এই প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ মাধ্যমিকে। 2 নম্বরে আসছি, মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। খুব ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব দেবে। তারপর আসি 3 নম্বরে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি গঠনগত পার্থক্য লেখো। তোমরা অবশ্যই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করবে, দেখবে এটা আসছে। 2টি পড়ে যাবে, 4টি পড়ে যাবে, 5টি পড়ে যাবে, হ্যাঁ, কিন্তু হয়তো 2 এর মধ্যে আসতে পারে। তাই পরের প্রশ্ন আসছি 4 নম্বরের, অক্সিন হরমোন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? খুব ভালো প্রশ্ন। তারপরে প্রশ্ন 5 নম্বরে আসছি, মায়াটম পেশি কিভাবে মাছের গমনে সাহায্য করে? 6 নম্বরে আসছি, অটোজম কাকে বলে? মানুষের ক্ষেত্রে অটোজমের সংখ্যা কত? এবং তারপর 7 নম্বর ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্নটা হয়তো এবার চলে এসছে, অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো? খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা বই থেকে মুখস্থ করে যাবে, ভালো করে দেখে যাবে। 8 নাম্বার, মায়োপিয়া কি? তাকে কি করে সংশোধন করা যায়? মায়োপিয়া কি করে তার সংশোধন করা যায়? আসি 9 নম্বরে। 9 নম্বরের প্রশ্নটা দেখো, অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন? আসি 10 নম্বর, মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা মুখস্থ করবে অবশ্যই। 11 নম্বরে আসি, নোর NOR ও কাইনেটোকোর কি? ইম্পর্টেন্ট প্রশ্ন এবার। তারপরে আসি 12 নম্বরে, টেস্ট ক্রস এক প্রকার ব্যাক ক্রস ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখছো। তারপরে আসছি নম্বরের প্রশ্ন আসছি, তার মধ্যে আছে, সুন্দরী গাছের অতিরিক্ত লবণ মোচনের দুটি উপায় লেখো। খুব ভালো প্রশ্ন, এবার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। সুন্দরী গাছের অতিরিক্ত লবণ মোচনের দুটি উপায় লেখো। 14 নম্বরের প্রশ্ন, একসাথে অনেক জলপান করলেও উটের RBC ফেটে যায় না কেন? দারুণ প্রশ্ন তোমাদের এবার মাধ্যমিকে রেখেছি, এগুলোর মধ্যেই দেখবে তোমরা পেয়ে যাচ্ছ। খুব ভালো প্রশ্ন এটাও, ইম্পর্টেন্ট। তারপরে 15 নম্বর প্রশ্ন, কন্যা সন্তান জন্মের জন্য মাতা দায়ী নয়, ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন, যে কটা প্রশ্ন তোমাদের এখানে আমি দিচ্ছি সবগুলাই প্রায় তোমরা দেখে যাবে, একদম সবগুলাই তোমরা একদম দারুণ ঠোঁটস্থ রাখবে, যেন আসলেই তোমরা খুব ভালোভাবে সেগুলো উত্তর করতে পারো। এবার আসছি তারপরে প্রশ্ন নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বরের প্রশ্নে আমি রেখেছি, ত্রিবিধ সংগ্রাম বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। তারপরে 17 নম্বর প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে লাগে এমন কিছু মহড়া মৌমাছিরা প্রদর্শন করে, এই মহড়াকে কি বলে? এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটাকে তোমরা খুব ভালোভাবে গুরুত্ব দেবে। তারপরে আসছি 18 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত বিষয়ে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা বেশি করে দেখে যাবে। নিম্নলিখিত বিষয়ে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। ক নম্বরে আছে ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, খ নম্বরে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। এই দুটো বিষয়ের উপর যে পার্থক্য আছে তোমরা দেখবে বইয়ের মধ্যে, হ্যাঁ, এই দুটো বিষয়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দুটোই তোমরা সেখানে লিখবে, তাছাড়া অন্য কোনো বিষয় লিখবে না। দেখবে সঠিক 2 নম্বর পেয়ে যাচ্ছ এখানে। আসি
19 নম্বরে অ্যাসিড বৃষ্টির দুটি কুপ্রভাব সম্বন্ধে লেখো। এরকম কিছু সোজা প্রশ্ন এবার মাধ্যমিকে আসবে, তাই তোমরা এগুলাও দেখে যাবে। 20 নম্বরের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, মেনেনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো, এটা দেখবে। তারপরে আরেকটা ভিভি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবা এবার মাধ্যমিকে তোমরা পেয়ে যাচ্ছ, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। এ জনিত্রী জীবের সংখ্যা, বি অপ্রত্যয়যৌন প্রকৃতি। এই 21 নম্বর প্রশ্নটাকে তোমরা দেখবে এবং মিলিয়ে নেবে, এই প্রশ্নটাই ঠিক চলে এসছে মাধ্যমিকে। 22 নাম্বার, একজন বর্ণাঢ্য পুরুষ একটি বর্ণাঢ্য রোগের বাহক মহিলাকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তান বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। হ্যাঁ, দেখবে এই টাইপের প্রশ্ন প্রায় প্রতি বছর 1 বছর 2 বছর অন্তর অন্তর এইরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকে আসে, এটাকে অবশ্যই দেখবে। এইবার 23 নম্বর প্রশ্নটাকে ভিভি ইম্পর্টেন্ট হিসেবে দেখানো হয়েছে, জলাশয়কে প্রকৃতি বৃক্ষ বলা হয় কেন, মিলিয়ে দেখবে। প্রশ্ন তোমাদের এবার চলে আসছে, খুব সহজ প্রশ্ন এবং তোমাদের সহজেই এই প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখবে। 24 নম্বর প্রশ্নে রেখেছি, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরোক্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। এই টাইপের প্রশ্ন তোমরা এবার মাধ্যমিকে পাচ্ছ, অবশ্যই দেখে যাবে, টেক্সট বইও পাবে। এই প্রশ্ন টেক্সট বইয়ের মধ্যেও আছে, তোমাদের সহায়ক বইগুলোকেও তোমরা ফলো করতে পারো। 25 নম্বর প্রশ্নে আসি, ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একদম তোমাদের চলে এসছে, এই 25 নম্বরটাকে তোমরা মিলিয়ে দেখবে, দেখবে মাধ্যমিকে চলে এসছে। 26 নম্বরটাও আর একটা খুব ভালো প্রশ্ন, শেষ প্রশ্নে আজকের এই ভিডিওতে আমি রেখেছি, উটের মরুজ অভিযোজনে আরবিসি এর ভূমিকা লেখো। তোমরা দেখবে এটাও তোমাদের মাধ্যমিকে হয়তো চলে এসছে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এই ভিডিওতে। তোমরা অবশ্যই সব প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখে যাবে এবং চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে অবশ্যই। হ্যাপি ইজি স্টাডি চ্যানেল তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, যেন সকলের পরীক্ষা খুব ভালো হয়। ওকে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের এরকম কিছু ছোট প্রশ্ন বড় প্রশ্ন আবার এনে দিচ্ছি, ঠিক আছে? ওকে, বাই বাই।